হ্যালো গাইস, কক্সবাজারের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা সাগরে গোসল করার পরে আজকে আমরা খাওয়া দাওয়া সেরে এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ঘুরতে বের হবো। আর আমরা কোথায় কি করব না করব সবকিছু কিন্তু আমাদের এই ভিডিওতে পাবেন। আর আমরা কোথায় কি করব, আমরা সব কি খাবো, কোথায় যাব, সব কিন্তু কিছু কিন্তু আমাদের এই ভিডিওতে পাবেন। আর আমরা কে কে যাবো আজকে সেই সাথে সবার সাথে সবাইকে পরিচয় করে দিচ্ছি। চলুন আমার সাথে। হ্যালো ভাই, আপনার নামটা? নীরব ভাই। আজকে নীরব ভাইকে নিয়েই কিন্তু আমরা আজকে ঘুরতে যাবো। নীরব ভাই থাকবে, আরো অনেকেই থাকবে। তো আজকে কক্সবাজারের এক্সপিরিয়েন্স কেমন উপভোগ করলেন? সে অসাধারণ, বলার বাইরে, অসাধারণ বিনোদন। তো নীরব ভাই বললো খুবই অসাধারণ তার এক্সপিরিয়েন্স। ভাই, আপনার নামটা যদি বলো। মোহাম্মদ শাহিদ সরকার। মোহাম্মদ শাহিদ সরকার ভাই। আজকের কক্সবাজারের অনুভূতিটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আমি অনেক খুশি হয়েছি এবং আমরা বিকেলে বের হব অন্য একটা পর্যটকের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা দেখবো আসলে কক্সবাজারে আসলে কি আর রকম সবচেয়ে পরিবেশ। আকর্ষণীয় বিষয় হচ্ছে শাহিদ শাহেদ ভাই কিন্তু ভালো ধরনের নাচ পারে, ডান্স পারে। আর রাত্রে আমাদের কিন্তু সেই ভিডিও পার্টি আছে, ড্যান্সের পার্টি, সে আমাদেরকে ড্যান্স দেখাবে। আরেক বড় ভাই আছে। ভাই আপনার নাম? জি, আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদির। আমি আসছি ঢাকা থেকে। দেশের বাড়ি ফরিদপুর। ঢাকা কোথায় থাকেন ভাইয়া? আমি ঢাকা মোহাম্মদপুরে থাকি। ঢাকা মোহাম্মদপুর সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। আর ভাইয়া কিন্তু আমাদের সাথে আজকে কেমন কাটালেন? আমরা অনেক ভালো ফিল করলাম। আমরা দুপুরে গোসল করছি। হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে হ্যাঁ, আমরা একসাথে সবাই মিলে গোসল করছি। হ্যাঁ, অনেক 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 আনন্দ করছি আজকে আমরা। আর গোসল করার পরে আমরা খাওয়া দাওয়া এখন সেরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু এখন রেস্ট করে বেডে, কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাবো। বেরিয়ে যাবো আবার। আর সবসময় আমরা কোথায় যাচ্ছি কি করছি সবসময় আমাদেরকে ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর সেই সাথে আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সাথে এই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন গাইস। আমরা এখন মাছের বারবিকিউ খাচ্ছি। আমরা যে জায়গায় খাচ্ছি সেটা হচ্ছে সুগন্ধা বিচের ঠিক পাশেই কিন্তু একটি জমজমাট একটি মাছের বারবিকিউ একদম ফ্রাই খাওয়ার জন্য মানুষ কিন্তু হাজারো মানুষের সমাগম ঘটে। আমরা সেই জায়গায় কিন্তু এসে খাওয়ার জন্য আমরা এইমাত্র আমাদের খাবার দিয়ে গেল। আর আপনারাও এসে খেতে পারেন। আর এখানে মাছের মজা মজার স্বাদ স্বাদই আলাদা অন্যরকম। সালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা কক্সবাজার এসেছি সুগন্ধা ব্রিজের এখানে। আমরা মাছের বারবিকিউ খাচ্ছি, সামুদ্রিক মাছ, অনেক টেস্টি এবং অনেক সুলভ মূল্যে আমরা এটা খেতে পাচ্ছি। চাইলেও আপনারা এখানে এসে স্বল্প দামে এখানে খেতে পারেন। ঠিক আছে, আবার দেখা হবে। মাছগুলো খুবই ভালো লাগে। গাইস, আজকে হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা ছুটে চলেছি টেকনাফের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ রুট দিয়ে সুন্দর ভিউ দেখতে দেখতে এই রুটটির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে হচ্ছে এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়। সুন্দর ভিউ দেখতে দেখতে তাহলে যাওয়া যাক, আমাদের পাশেই থাকুন। গাইস, আমরা এখন আছি জাও বাগান। জাও বাগান এখন আমরা ঘুরতেছি। আর জাও বাগানে যে আসবেন এখানে কোনো টিকিট লাগে না, এখানে বিনা টিকিটে আসা যায়। আর এই যে জাও বাগানের এইসব সৌন্দর্য উপভোগ করা যায়। জাও বাগানটা খুব দেখতে খুবই ভালো লাগে। আর এখানে জাও বাগানটা ভিতরে যাওয়া টুরিস্টদের জন্য নিষেধ, কারণ এখানে ভিতরে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর জাও বাগানের সামনের দিকে যদি যান তাহলে কিছু ভালো ভালো কিছু ভিউ দেখতে পারবেন। আর এখানে অনেকেই ছবি তোলে, অনেকে ভিডিও করে। আপনি আসলে ছবি ভিডিও সবই করতে পারবেন। এখানে সৌন্দর্যটা আসলে অপরূপ সৌন্দর্য, অনেক ভালো লাগার মতো একটি জায়গা। এখানে আমরা আসছি, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কিন্তু এখন চলে যাব। গাইস, ঝাউবন থেকে ঘোরার পর আমরা এখন যাচ্ছি শাহপুরের দ্বীপ সৌন্দর্য উপভোগ করার জন্য। এই সৌন্দর্য বাড়িয়ে তুলেছে নাফ নদী, যা বাংলাদেশ কক্সবাজারের একেবারে শেষ প্রান্তে। এখানে হাজারো পর্যটক ভিড় করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর এই সৌন্দর্য আজকে আমরাও দেখতে যাচ্ছি। আর এই সৌন্দর্য আপনারাও দেখতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, জীবন অনেক স্বপ্ন ছিল। বাংলাদেশের কক্সবাজারের যে টেকনাফ, যাকে বলা হয় শাহপুরের দ্বীপের শেষ সীমানা,
জীবনের স্বপ্ন ছিল এখানে আসার, আজকে বাস্তবে পরিণত হলো। দেখুন এদিক দিয়ে নাফ নদী, এর পাশেই কিন্তু মিয়ানমার যে পাহাড় দেখা যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু আসলে মিয়ানমার। একটি এখানে ঘাট আছে, এই ঘাটটি মূলত এখানে যাইতে পারলাম না, কারণ এখানে প্রচুর রোদ, ভিডিও শুট নেওয়া যাবে না। আর আপনারা যদি আসতে চান, এখানে অনেক জার্নি করে আসতে হবে। আমি সাজেস্ট করব, যারা অল্প সময় আসেন অবশ্যই তারা না আসাই ভালো। আর আমরা যেহেতু লং টাইম এসেছি, আমরা এই শেষ পর্যন্ত এসে দেখে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমরা আসছি শাহপরীর দ্বীপে। আজকে লাস্ট দিন। তো রাতে আমরা রওনা দিব কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। তো পাশে আছে বড় ভাই, পিছনে অনেক বড় ভাইরা আছে। তো সবাই মিলে ঘুরতে আসছি। খুবই এনজয় করলাম আজকে। কেমন লাগলো ভাই? প্রত্যেকটা দিন খুবই এনজয়ের মাধ্যমে দিনগুলো কাটলো। ভাই আপনাদেরকে কেমন লাগছে? ফাইন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। ভাই আর যদি বিনোদন করতে চান, অবশ্যই আসতে হবে এখানে, আর এইগুলি সৌন্দর্য উপভোগ করতে হবে। সবার কাছে অনেক ভালো লাগলো। তো আপনারা আসবেন, ঘুরবেন, অনেক ভালো লাগবে। জীবনে বাঁচতে হলে কিছু কিছু শখ পূরণ অবশ্যই করতে হবে। অবশ্যই। এটা আমার ক্ষেত্রে হোক, যে কোনো কারো ক্ষেত্রে, মানুষ বলতে শখ থাকে, শখ আহ্লাদ পূরণ করতে হয়। তো সকলে আসবেন, ঘুরে যাবেন। ধন্যবাদ। শাহপুরের দ্বীপ ঘোরার পর আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সুন্দর একটি রাস্তার ভিউ, যার দুপাশে রয়েছে লবণ চাষের জমি, যেই জমিতে উৎপাদন হয় আমাদের প্রতিনিয়ত খাবারের লবণ। আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে এখন যাওয়া যাক আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। আমরা ব্রেক নিলাম একটি রেস্টুরেন্টে। এখানে খাবারের সময় আপনারা একটু যাচাই বাছাই করে খাবেন, এখানে তুলনামূলক দাম অনেক বেশি চেয়ে বসে থাকে তারা। খাবারটি বেশ ভালোই ছিল। খাবার শেষে আমরা এখন রওনা দিব। গাইস, আমরা ওখান থেকে এসে আসার পরে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে এখন রাস্তায় হালকা পাতলা ঘোরাঘুরি করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সো গাইস, রাতে আমাদের ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হব, আর আমাদের গাড়ি আসবে রাত 10টায়। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।